এত বেশি মুসলমান ইতিপূর্বে কিন্তু আর কখনো এত বেশি পরিমাণ মুসলমান দুনিয়াতে ছিল না, যেই পরিমাণ মুসলমান বর্তমান দুনিয়াতে আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যেটা আপনাদেরকে বলা উদ্দেশ্য, এত বেশি মুসলমানের দুনিয়ায় বলেন তো মুসলমানরা আজকে কি সুখে শান্তিতে আছে, না মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত? কথা ঠিক না বেঠিক? বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। কোন কোন জায়গায় মুসলমানদেরকে তাদের জন্মভূমি থেকে বের করে দেওয়া হচ্ছে। কোথাও নির্যাতনের স্টিম রোলার মুসলমানদের উপরে চালানো হচ্ছে। কোথাও মুসলমান আছে, তবে মুসলমানের বাক স্বাধীনতা নাই। মুসলমান ইসলামের কথাগুলো সঠিকভাবে উচ্চারণ করবে, সেই স্বাধীনতা মুসলমানের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হলো, এই এত বেশি সংখ্যক মুসলমানের দুনিয়ায় মুসলমান নির্যাতিত কেন, নিপীড়িত কেন? এই মুসলমানের পর্যদুস্থতার কি কারণ এবং তার কি প্রতিকার? আমার আজকের আলোচ্য বিষয় হলো এটাই, যে মুসলমানের এই পর্যদুস্থতা কেন এবং তার প্রতিকার কি, এটা আমাদের জানার দরকার আছে না নেই? আমরা এত অধিক সংখ্যক মুসলমান, এরপরেও আমাদের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। মুসলমান তার দেশে থাকতে পারে না, মুসলমানদেরকে দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়। নির্যাতনের স্টিম রোলার মুসলমানের উপরে চালানো হয়। মুসলমানের হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়, তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এর একমাত্র কারণ, যেটা একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ হলো যে মুসলমান আমরা আমাদের যে মেন পাওয়ার হাউস, যেটা এই পাওয়ার হাউস থেকে আমরা দূরে সরে গিয়েছি। যেখানে থাকলে আমাদের পাওয়ার থাকতো, ওই পাওয়ার হাউসের মধ্যে আমরা নাই। তাহলে দোষ কি বেঈমানের, না দোষ আমাদের? দোষ কাদের? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। বর্তমানে আছি আমরা শুধু নামে মুসলমান। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার নাম ফাতেমা, রহিমা, আয়েশা। আমি একজন মুসলমানের নাম আছে, কিন্তু আমার মধ্যে মুসলমানিত্ব নেই। আমি মুমিন, কিন্তু আমার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক?